এই জন্য বাঁচার মতো বাঁচতে গেলে তাকে এই হরি তত্ত্ব জানতে হবে। ভগবত তত্ত্বটা না জেনে কেউ শান্তি পাবে না। কেন বলুন তো? না, এর মধ্যে লুকিয়ে আছে সংসার তত্ত্ব। সংসারের আমরা মনে করছি আমরা সংসার বানিয়েছি, কিন্তু আদৌ আমরা কেউ সংসার বানাই। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন সংসারের গোড়া উপর দিকে। যারা ভুল বুঝে আছি এতদিন, সংসার আমি বানিয়েছি, আমি সংসার করেছি, আমার একটা দায়িত্ব আছে। এই ধর্মকে নিয়ে পাগলামি করলে হবে না, সময় নষ্ট করলে হবে না, কারণ আমি সংসার করেছি, আমার একটা দায়িত্ব আছে। কি কাল্পনিক ভুল বকছে। তোমার বাপ ঠাকুর দাদাও সংসার করতে পারে না, আর তুমিও পারবে না। এটা ভুল বলা হচ্ছে, মিথ্যা। সংসার তোমার জন্মের আগে ছিল, মরণের পরে কি তোমার সঙ্গে চলে যাবে? না, সংসার থাকবে। তাহলে তুমি যেটা বানালে সেটা কোনটা? কত বড় ভুল দেখো। সংসারের গোড়া হচ্ছে উপর দিকে, তার ডালপালা শাখা প্রশাখা নিচের দিকে। তাহলে শুরুটা কোথা? ওপরে মানে তো শূন্যে নয়, পরব্রহ্ম যিনি আদি পুরুষ, সেখান থেকেই সংসার নেমে এসেছেন। তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। তিনি কালী, তিনি দুর্গা, তিনি মহাশক্তি, তিনি হচ্ছেন সনাতন। হ্যাঁ, তিনি সনাতন, মা হচ্ছে সনাতনী। তিনি শক্তিমান, মা হচ্ছে শক্তি। তিনি নারায়ণ, মা হচ্ছে নারায়ণী। নারায়ণী নমস্তুতে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সংসারের গোড়া উপর দিকে কোন পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবে, আর নিজের মুন্ডুটা দেখবেন কোন দিকে আছে। পুকুর পাড়ে দাঁড়ালে কি দেখবেন? আমাদের মুন্ডু সব নিচের দিকে হয়ে গেছে। এটাই আসল কথা। আমরা যখন জন্ম নিই পৃথিবীতে, কোন দিকে মুন্ডু করে এসেছি? মাথা ওপর দিকে তো নাকি? মায়েরা বলছে না না, নিচের দিকে। মায়েরাও এসেছেন, আমরা মায়ের গর্ভে, আমরাও নিচের দিকে মাথা করে নেমেছি পৃথিবীতে। সংসারকে কখনো কেউ কুয়ো বলেছেন, সংসারকে কেউ কারাগার বলেছেন, আবার সংসারকে কেউ মন্দির বলেছে, সংসারকে কেউ আশ্রম বলেছে, সংসারকে কেউ গুহা বলেছে, সংসারকে কেউ কূপ বলেছে। যে যেভাবেই বলুক, মানুষ তাকে নরক বানায়, আবার মানুষ সেই সংসারকে তপবন বানিয়ে দেয়। এটাই হলো মানুষ। আপনারা নিশ্চয়ই এটা জানেন যে হরিনাম কোথায় হয় না? কোথায় হয় না? হরিনাম কোন জায়গায় হয় না? বলে ভাগাড়ে হয় না। হরিনাম ভাগাড়ে হয় না, তাই না? এ কথাটা প্রায় জায়গায় বলছে এবং সকলেই বলছে হরিনাম ভাগাড়ে হয় না। তাহলে মিলান তো, ভাগাড় তাহলে কি সেই জায়গাটা যার বাড়িতে হরিনাম হয় না? ওটা কি? ওটাও ভাগা। যার এই জায়গায় হরিনাম হয় না, হরির কোনো জায়গা নেই, অমেদ্য কুমেদ্য খেয়ে হরিকে বাইরে বের করে দিয়েছে।
এও ভাগা। যার গলায় তুলসীর হার নাই, ললাটে তিলক নাই, ওটাই ভাগা। এই জন্য দুর্ভাগ্যের বিষয়, এই হরিনাম শুনতে এলে, হরিনামের ভেতরে প্রবেশ করতে গেলে, হ্যাঁ ওরা দেখবে, ঠিক আছে আপনার দেখুন, আপনার ঠিক তো ভগবান এমনি করে আমাদের জানিয়ে দিয়েছেন কি, এই হৃদয়টাকে তুমি ভাগাড় বানাতে পারো। যদি এখানে সৎ আলোচনা না হয়, এটা যদি সৎ কাজে না হয়, তাহলে দেহটাই ভাগাড় হয়ে যায়। এই দেহ দিয়ে ভালো কাজ হলো না, শুধু পরের পিছনে লাগলাম, অপকার করলাম, জীবনে কারো উপকারে লাগলাম না। আপনার দেহটা তো ভাগাড়। যার দেহের দ্বারা অন্যের উপকার হয়, অন্যের চোখের জল মুছে যায়, সেই দেহটাই দেহ, সেটাকে মন্দির বলা যায়, সেটাকে অনন্তের বাসস্থান, তাই তার নাম বাসুদেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু কলিকালে হরিনাম এনেছেন মানুষকে মনুষ্যত্বে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। মানুষ ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে পশুত্বের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, বললে বুঝতে পারবেন না বোধহয়, একটু মিলাতে হবে, প্রমাণ নিতে হবে। জঙ্গলে জীব জন্তু আছে, বাঘ সিংহ ভল্লুক আছে, তারা কি খায়? সকালবেলা উঠেই তারা জীব হিংসা করে, জীব হত্যা করে। আপনারা একটু মিলিয়ে নেন তো, মানুষ কি জীব হত্যা করছে না? মানুষ তো পশু নয়। জীব হিংসা, জীব হত্যা করে খাওয়া তো মানুষের কাজ না। মানুষ চাষবাস করবে, শাক সবজি খাবে, ফলমূল খাবে, দুগ্ধজাত দ্রব্য খাবে। জীব হত্যা করে পশুরা খায়, মানুষ কোনোদিন খায় না। পশুর রক্ত মানুষের মধ্যে প্রবেশ করে মানুষ পশুত্বে উপস্থিত হয়ে গেছে। তাই মাকেও গালাগালি করে, বাবাকেও গালাগালি করে, মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়, তাদের অন্নহীন বস্ত্রহীন করে ছেড়ে পথের ধুলায় নামিয়ে দেয়। এটা তো জীব জন্তুর কাজ। ভাবতে থাকুন আপনারা, ভগবানের থেকে মানুষের জন্ম হলো, তাই তিনি পরমাত্মা, আমরা হলাম আত্মা। তিনি বৃহৎ, আমরা ক্ষুদ্র। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভগবানকে ভুলে গিয়ে, মানুষের আচরণ ভুলে গিয়ে, মানুষের স্বভাব ভুলে গিয়ে আমরা পশুর আচরণ গ্রহণ করি। হ্যাঁ, কারণ এই কথাগুলো বলা হচ্ছে আরো মিলানো হবে বলে। আপনাদের সকলের বাঁ দিকে দেখুন কি দাঁড়িয়ে আছেন, কে দাঁড়িয়ে আছে? জগৎ জননী খালি হাতে নাই, মানুষের মুন্ডু তার হাতে, খড়গ মায়ের হাতে। মাই জন্ম দিয়েছে, আবার মাই ধ্বংস করছে। কারা এরা? হ্যাঁ, যেমন চাষে আগাছা তুলে ফেলতে হয়, না হলে ধান হবে না, ফসল হবে না, ঠিক তেমনি মানুষের ভিতরে যদি অমানুষ থেকে যায়, তাহলে সে মানুষ হতে কাউকে দেবে না, তাকেই কেটে মা তুলে নিচ্ছে। এই অসুর বিনাশিনী মা দুর্গা, মা কালী অসুরকে বিনাশ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। মায়ের হাতে ভালো মানুষ নাই। যাদের ভেতরে পশুত্ব মানে অসুর প্রবৃত্তি, সেই অসুরকে নিধন করে মা ধিঙ্গি হয়েছে। হ্যাঁ, তাই এটা ভাবতে হবে, মানুষ অসুর মেনে যায়, মানুষ দেবতা হয়ে যায়।
তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। না না মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়। চৌমোর হরিনাম শুনুন আর মিলাতে থাকুন, বাস্তবটাকে মিলাতে থাকুন। বৃন্দাবনে যাওয়ার লাগবে না, নবদ্বীপ যাওয়ার লাগবে না, মোড়ের মাথায় দেখুন, তেমাথার মোড়ে, চৌমাথার মোড়ে কাদের টাচু আছে, মানুষের না দেবতা? মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ, এরা কারা? মানুষ। এরা দেবত্বে পৌঁছে গেছে কর্মের দ্বারা, ব্যবহারের দ্বারা। এদেরকে সবাই সবাই যতদিন চন্দ্র সূর্য থাকবে ওরা দেবতার জ্ঞানে পূজা পাবে। না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে হতে হবে। হরিনাম শুনুন, হরিনাম মানে ঝোলামালা তিলক দিয়ে বসে থাকা না। হরিনাম যে শুনবে সে জগতের সেবায় লেগে যাবে। একটা মা বাবা নয়, একটা স্ত্রী পুত্র নয়, এ জগৎ আমাদের আপন, সবার জন্যই আমি এসেছি। একটা প্রদীপ হাজার প্রদীপকে জ্বালাতে পারে। একজনা জ্ঞানী, একজনা কৃষ্ণ ভক্ত লাখো মানুষকে উদ্ধার করতে পারে। মানুষ তারা তো নয়, ওই মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার। কত 90 ছুঁই ছুঁই করছে। দাদু এখনো বিড়িটা ছাড়তে পারলেন না? এর তো ফটো তুলে টাচু করে রাখবে। এ কিসের আদর্শ? একটা মানুষ 90 বৎসর বাঁচলো, এখনো বিড়িটা ছাড়তে পারলো না, তারপরে গ্লাসের কথা বললে তো আরো উঁচু কথা হয়ে যাবে। তাই এরা মরে গেল, 90 বৎসর এই সংসারে থাকলো, এরা কি দেখিয়ে গেল? জগতের জীবকে কি দিয়ে গেল? এই করেই মানুষ মনে করছে মনুষ্য জীবনটা সার্থক না। প্রতিদিন ভাগবত কথা শুনুন, গীতার বাণী শুনুন,
যতদিন না গীতা প্রচার হবে, মানুষ জানবে, ততদিন সে পশুত্বকে দূর করতে পারবে না। গীতার মান্যতা দেন, ভারতবর্ষেই যার উৎপন্ন হয়েছে, 5000 বৎসর হয়ে গেল গীতা পাঠ হচ্ছে। তো সুতরাং সেই গীতা যতক্ষণ না মানুষ পড়বে, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারবে না মানুষের কর্তব্য কি। দেখেন, আস্তে আস্তে একটা শূকরের কটা বাচ্চা, 22টা একসঙ্গে হয়। মানুষ বাচ্চা দিলে একসঙ্গে দুটোও অনেকে যমজ সন্তান দেয়। ভক্তমণ্ডলী মায়েরা, একটা শূকরও বাচ্চা দেয়, মানুষও বাচ্চা দিচ্ছে। শূকরও খায়, শূকরও ঘুমায়, মানুষও ঘুমাচ্ছে, খাচ্ছে, বাস। তাহলে শূকরে একটা পশুতে মানুষে কোনো তফাৎ নাই। শূকর ভগবানকে প্রণাম দিতে জানে না, স্রষ্টাকে, যিনি সৃষ্টি করেছেন, ঘুম থেকে উঠে তাকে একটা প্রণাম দিতে হয়। ওটা পশুরা পারে না, কেবল মানুষ পারে। কিন্তু মানুষ যদি না প্রণাম করে স্রষ্টাকে, যার ইচ্ছায় তোমার শ্বাস প্রশ্বাস চলছে, তাহলে তুমি কার মধ্যে পড়ো? মানুষের মধ্যে না পশুর মধ্যে? এটা পরিচয়, এটা আমাদের পরিচয়। হ্যাঁ, আপনারা মিলাবেন যে কোনটা কার ধর্ম, পশুর ধর্ম কি, মানুষের ধর্ম কি। এখন আমরা কার সঙ্গে মিলে যাব? কোন দেবতা, কোন মহাপুরুষের সঙ্গে আমাদের জীবন চরিত্র মিলবে না। মাতালের সঙ্গে মিলবে, দুশ্চরিত্রের সঙ্গে মিলবে, লম্পটের সঙ্গে মিলবে, কোন মহাত্মার সঙ্গে মিলবে না। শূকর যেমন নোংরা খায়, নোংরায় থাকে, মানুষ তেমনি নোংরা ঘাঁটতে ঘাঁটতে, নোংরা ছিটাতে ছিটাতেই জীবন কাটিয়ে দিল। দেখবেন আপনারা, কালী পুজো হচ্ছে তো, এই জন্য কে যেন বলছিল, বলে চ্যাগনামির কালী পূজা। যেখানে মানুষ টিকতে পারে না, সেখানে মা কালী টিকবে কি করে? এতগুলো বক্স বাজলে মানুষের হার্টবিট বেড়ে যাচ্ছে, আর মা এখানে আছে না, প্যান্ডেল ছেড়ে পালিয়ে গেছে। ভাবুন, মানুষ কোথায় গেছে? মানুষ পুজো করে কেন, আরাধনা করে কেন? শান্তির জন্য, কল্যাণের জন্য। কিন্তু আমরা মানুষকে অশান্তিতে ভুগিয়ে দিচ্ছি। এর ভাবুন, কার পূজা কারা করছে? খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস নে। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে। হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পুজিস নে। খড়ের প্রতিমা পুজিস। এই গান বাজে কালী পুজো, কিন্তু যারা পুজো করে তারা কি শোনে? গান মানে তো জ্ঞান, গান মানে নাচা নয়, গান মানে উন্মাদ নয়। মানুষ শ্লোক পড়ে বসতে পারে না, জ্ঞান দিলে টন টন করে, কিন্তু গান শুনলে মন দিয়ে বসে থাকে। তাই মহাপুরুষেরা গানের মধ্য দিয়ে মানুষকে জ্ঞান দিতে চেষ্টা করেছে। মানুষ তাতে বিড লাগিয়ে দিয়ে, ওই যে কি বলে, বল না রে, ডিজে তার সঙ্গে জুড়ে দিয়ে খড়ের প্রতিমা পুজি, তাকে নাচিয়ে দিচ্ছে। তা মানুষ কি বুঝবে? যারা আরাধনা করছে তারাও জানে না, যারা কাছে পিঠে আসছে তারাও জানে না। খড়ের প্রতিমা পূজা করে চাঁদা তুলে, কিন্তু নিজের মাকে প্রণাম করে না।
যে গর্ভধারিণী মা তাকে 10 মাস 10 দিন রাখলো, নিজে না খেয়ে ছেলেটাকে খাওয়ালো। যে মা লোকের বাড়িতে ঝিগিরি করে, তার ছেলে কালী পুজো করে, দুর্গা পুজো করে, চাঁদা তুলে রাস্তায় গাড়ি আটকে ডাং হাতে নিয়ে, কিন্তু নিজের মাকে যদি কালী পুজোর দিন, দুর্গা পুজোর দিন একটা ফুল দিয়ে পুজো করত, ওর গর্ভধারিণী মা ওর মাথায় হাত দিতে, আশীর্বাদ দিতে পারে, খড়ের প্রতিমা দিতে পারবে না। খড়ের প্রতিমাকে জাগাতে গেলে অনেক বড় ভক্তের দরকার। জান দক্ষিণেশ্বরে দক্ষিণা কালী মা ভবতারিণী রামকৃষ্ণের সঙ্গে, পরমহংসের সঙ্গে দৌড়াচ্ছিল, খেলাধুলা করছে। এই এত বড় সাধক হলে মায়ের সঙ্গে কথা বলবে, কিন্তু সাধারণ মানুষকে কি বললেন নজরুল ইসলাম? খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা চিনিস না। প্রতিমার মাঝে এই যে এত মা বসে আছে, এরা কারা? প্রতিটি মা, তাদের মধ্যেই তো সেই মা বিরাজ করছে। বছর বছর মাতৃপূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে দেখি লজ্জায় মাও যে লজ্জা পায়। মা সন্তানদের আচরণ দেখে জিভ বের করেছে, জিভ বের করেছে। ছি, এরা কারা? আমারই সন্তান, আমাকে মাগি বলে ছুটে আসছে। দেখেন না, রাস্তায় মা বোনেরা বলছে তোদের বাড়িতে কি মা বোন নেই? সিটি মারছিস, অশ্লীল কথা বলছিস। দেখুন, মাকে মাগি বলে ডাকে, মনে করে তার ঘরের মা রাস্তার মা তো একই। এই জন্য হরিনাম শোনার লাগে, বোঝার লাগে। অচৈতন্য জীবকে চৈতন্য দেবার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন কলিকা। বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা হরিনা, কৃষ্ণ না মধু মাখা এই না। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা এই হরিনা, মধু মাখা বলি রে বদন, বলি রে বদন, সুধা মাখা এই কৃষ্ণ না মধু মাখা এই কৃষ্ণ না মধু মাখা এই
ওর সব ভালো লাগে, এটা ভালো লাগে না। হ্যাঁ, আমরা এক ভক্তের লীলা শুনছি, রবিদাস, রবিদাস, কৃষ্ণদাস, হরিদাস, এটি প্রতিটি মানুষের একটি পদবী। প্রত্যেকেই আমরা কৃষ্ণের দাস। আজকে আমরা গোদাস, মানে মায়ার দাস। এটি কাটাতে হবে। এই হরি নামের দ্বারা উপলব্ধি করুন, পথ খুঁজে নেন। যে কটা দিন বাকি আছে, এক নূতন পথে চলুন, নিজের পথে চলুন, ফিরে চলুন। বলি দেব তো, বলি দেব তো সুধা মাকায়ে। এই মুখ দিয়ে, এই যে বদন, একে বদন বলা হয়। বলি দেব তো শুনছেন, বোঝার চেষ্টা করছেন। হ্যাঁ, চেষ্টা করলে বুঝতে পারবেন। কারণ যিনি বক্তা হয় তিনি বোঝানোর চেষ্টা করেন, আর যারা শ্রোতা হয় তাদের বুঝে নেওয়ার চেষ্টাটা রাখতে হবে। একজন দেবে, আর একজনকে নিতে হবে। যদি না নেন তাহলে তিনি দিয়ে যাবেন, আপনি নিতে পারবেন। এই জন্য বক্তা বোঝাবেন, শ্রোতাকে বুঝে নিতে হবে, তবে আপনার এখানে আসাটা সার্থক হবে, মানব জীবন ধন্য হবে। বলি দেব তো, বলি দেব তো, বল দেব তো সুধা মাখা এই হরিনা। সাধু সন্তরা নিতাই চাঁদ মার খেয়েও হরিনাম দিচ্ছে। মদ মাতাল, মূর্খ, চণ্ডা সবাইকে ধরে ধরে অনুরোধ করছে, তোদের গতি পরিবর্তন হয়ে যাবে, একবার হরি বল। ঠিক আছে, ঠিক আছে, এবার চেপে যান। জনা পাঁচেক এসেছেন, উলুধ্বনি দিলেন, মহাপ্রভু শুনলেন, বেশি লোক নাই। কিন্তু আপনারা যদি বিয়ে বাড়িতে যেতেন কি করতেন? হায়, একবারে চাঁদ মামা পর্যন্ত ঠেকিয়ে দিত। তো সেটাই মুখ ব্যথা হবে, কাজ হবে না। আজকে যদি উলুধ্বনি করতে পারেন, আজকে কাজ হবে, কারণ আজ স্বয়ং হরিবাস হরে, হরি শুনবে।